मंजर इस्लाम मंटूदा की स्मृति में कोन्नगर 15 और 16 नंबर वार्ड क्लब समन्वय समिति की पहल पर तथा गंगाधर स्पोर्टिंग क्लब के संचालन में 7वां वार्षिक दिन रात रक्तदान शिविर का सफल आयोजन किया गया। इस शिविर में कुल 300 रक्तदाताओं ने स्वेच्छा से रक्तदान किया। श्रीरामपुर वॉल्स अस्पताल के विशेषज्ञ डॉक्टरों की टीम ने रक्तदाताओं के स्वास्थ्य की जांच करने के बाद रक्त संग्रह किया। कार्यक्रम में बड़ी संख्या में युवाओं और महिलाओं ने बढ़ चढ़कर हिस्सा लिया। शिविर के आयोजक एवं पार्षद सुभाषीष चौधरी ने कहा कि रक्तदान जाति, पंथ और धर्म से ऊपर उठकर मानवता की सेवा का सबसे बड़ा कार्य है। यह ऐसा अनमोल दान है। रक्त मानव शरीर से बनता है और किसी अन्य मानव के प्राण बचाने में काम आता है। इसका कोई मूल्य नहीं हो सकता। इस अवसर पर कोन्नगर नगरपालिका के चेयरमैन स्वपन कुमार दास ने रक्तदाताओं का उत्साहवर्धन किया और कहा कि ऐसे आयोजन समाज में एकता, मानवता और जीवन रक्षा का संदेश देते हैं। रक्तदान शिविर डॉक्टर नंदिनी घोष फाउंडेशन के सहयोग से आयोजित किया गया। कार्यक्रम के दौरान माध्यमिक और उच्च माध्यमिक के मेधावी छात्र छात्राओं को सम्मानित और पुरस्कृत किया गया। इस रक्तदान शिविर का मुख्य उद्देश्य समाज में रक्तदान के प्रति जागरूकता बढ़ाना और जरूरतमंद मरीजों को सहायता प्रदान करना था। कोन्नगर नगरपालिका के चेयरमैन स्वपन कुमार दास ने कहा कि बंगाल में विभाजन की राजनीति को यहां की जनता कभी स्वीकार नहीं करेगी। भाजपा धर्म और जाति के नाम पर समाज को बांटने का प्रयास करती है, लेकिन बंगाल की जनता हमेशा एकता और भाईचारे का संदेश देती आई है। उन्होंने आगे कहा कि रक्तदान करने वाला व्यक्ति कभी जाति या धर्म देखकर रक्त नहीं देता। जब किसी मनुष्य का जीवन संकट में होता है, तब यही रक्त उसे नया जीवन देता है। रक्तदान मानवता का प्रतीक है, न कि किसी धर्म या समुदाय का। उन्होंने भाजपा पर निशाना साधते हुए कहा कि अन्य राज्यों में भाजपा विभाजन की बात नहीं करती। बंगाल में वो इसी विभाजन की राजनीति के जरिए वोट बैंक बनाना चाहती है, जो कभी संभव नहीं होगा। उन्होंने अंत में कहा, पहले हमें सच्चा मनुष्य बनना होगा, तभी जाति और धर्म का सही अर्थ समझ में आएगा। रक्त का कोई धर्म नहीं होता, वह केवल जीवन बचाता है। পূর্ববঙ্গের লোক এখানে প্রচুর আছে। দেশ স্বাধীনতা লাভের পর এবং 71 সালের বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল, তারপরে মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মধ্যে একটা চুক্তি হয়েছিল যে এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিটি, যে এই মুক্তিযুদ্ধের পর যারা ভারতে থেকে গেছে তাদের সবাইকে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়া হবে বলে একটা ইন্টারন্যাশনাল ট্রিটি আছে, এগ্রিমেন্ট আছে। এরা গায়ের জড়ি করে বলছে যারা এসছে তারা সব বাংলাদেশে ফিরে যাবে। আচ্ছা, আপনারা শুনেছেন হরিয়ানাতে প্রচুর লোক আছে যারা পশ্চিম পাকিস্তান থেকে এসেছে। পাঞ্জাবে প্রচুর লোক আছে যারা পশ্চিম পাকিস্তান থেকে এসছে রিফিউজি হিসাবে। দিল্লিতে প্রচুর লোক আছে যারা পশ্চিম পাকিস্তান থেকে এসছে। ওই তাদের বেলাকেও বলে না যে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। শুধুমাত্র রাগ হচ্ছে বাংলায়, কারণ বাংলার মোদিজির কথা বাংলার মানুষ মানবে না, এই হচ্ছে তাদের রাগ। একই ক্রাইটেরিয়ায় তখন পাকিস্তান থেকে তো লোক এসেছিল। দিল্লিতে, হরিয়ানাতে, পাঞ্জাবে প্রচুর লোক আছে যারা একসময় পাকিস্তানের অধিবাসী ছিল। যেমন আমাদের, আমি বেশি কিছু দূরের কথা বলছি না, LK আদবানির সিন্ধ্রির লোক, তার জন্ম সিন্ধ প্রদেশে। তিনি ভারতবর্ষের সমস্ত মন্ত্রী হয়েছে, সব হয়েছিল। মনমোহন সিং, তার জন্ম পাকিস্তানের লাহোরে, তিনি তো এখানে এসে দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এরকম সো মেনি লিডার্স আর দেয়ার ভারতবর্ষে আছে বিভিন্ন রাজনৈতিক দলে যাদের জন্মস্থান পাকিস্তানে। তারা কিন্তু দেশের সর্বোচ্চ পদেও তারা বসেছে। তারপরে একটা রাজনৈতিক দল গায়ের চড়ি করে বাংলার বাঙালিরা, যেহেতু ওদের কথা মানবে না। কেন বাঙালিরা মানবে? যে বাঙালিরা ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছে ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে গিয়ে, যে বাঙালিরা শয়ে শয়ে বাঙালির সেলুলার জেলে দিনের পর দিন বন্দী রয়েছে, আর যে বিজেপি পার্টির তিনি প্রতিষ্ঠাতা বলে ওরা মেনে চলে, তার কাজ কি? সাভারকার সে ব্রিটিশদের কাছে মুচ লেখা দিয়েছিল যে আমাকে ছেড়ে দিন সেলুলার জেল থেকে, আমার ব্রিটিশদের বিরুদ্ধে আর কোনো আন্দোলন করবো না। তার পুজো করে বাঙালি তাকে মানবে কেন? কেন বাঙালি তাকে মানবে? যে দলটার আদর্শ হচ্ছে একজন বিশ্বাসঘাতকে, সে দলটাকে কেন মানবে? যারা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে সেই দলের নেতাদের কেন মানবে পশ্চিমবাংলা? পশ্চিমবাংলার একটা মানুষের মধ্যে স্বাধীনতার লড়াই, আজকে যদি বাংলা না থাকতো, ভারতবর্ষের স্বাধীনতা আরো কত বছর পিছিয়ে যেত।
বাংলা থেকে ভয় পায় বলেই তো ব্রিটিশরা এখান থেকে দেশের রাজধানীকে তুলে নিয়ে গেছে। দেশের রাজধানী কলকাতায় ছিল একটা সময়। ব্রিটিশরা এই আন্দোলনের ভয়ে, বাঙালি লোকদের ভয়ে এখান থেকে দিল্লিতে শিফট করেছিল দেশের ক্যাপিটাল। আজকে নরেন্দ্র মোদী এইখানে যতই চেষ্টা করুন, এইখানে বিজেপির পতাকা উঠবে না, উঠবে না, উঠবে না। লোকই নেই, ভোটটা দেবে কাকে? আপনি আগে বলুন যে ওদের 71টা লোককে এনে বুথে দাঁড় করান আমার সামনে। একটা করে লোক কিছু আছে, দাঁড় করাতে লোকই নেই। মানুষ কোন বর্ষায় ভোট দেবে? ওরা দিল্লির থেকে টাকা তুলে নিয়েছে, ইডি সিবিআই করছে, একটা বিজেপির বিরুদ্ধে ইডি সিবিআই হচ্ছে। এখানে একটা গন্ডগোল হলে সব ঝাঁপিয়ে পড়ছে। মধ্যপ্রদেশে যখন হচ্ছে সেখানে তো যায় না, রাজস্থানে যখন হচ্ছে রেপ, এবং ডক্টর রুক্মিণী ঘোষ ফাউন্ডেশনের সহায়তায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। 7ম বর্ষ এবার, এবং এখানে আমাদের আজকের টার্গেট হচ্ছে 300 জন রক্তদাতাকে এখানে হাজির করা। এবং সর্বোপরি আমরা বলতে পারি হুগলি জেলার মধ্যে দিবারাত্রি সকাল থেকে রাত্রি পর্যন্ত কন্টিনিউয়াস প্রসেসে রক্তদান, এই প্রসেসটা চলছে। এটা কিন্তু হুগলি জেলায় খুব একটা জায়গায় আছে বলে আমি অন্তত জানি না। এখানে সমস্ত মানুষরা এবং আমাদের পালস হসপিটাল, আমাদের কাছের হসপিটাল, সরকারি হসপিটাল, গভর্নমেন্ট ব্লাড ব্যাঙ্কে আমাদের রক্তদান চলছে এবং সমস্ত মানুষ রক্ত দিয়েছে। ইতিমধ্যে 100 জন ক্রস করে গেছে, রক্তদাতা দেওয়া হয়ে গেছে। আমাদের মোট টার্গেট 300 জন। আমরা পুজোর ঠিক আগে নয়, পুজোর পরে, মানে এই সময় কি হয় যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো টোটালি বন্ধ থাকে। আমরা সেই জন্যই চেষ্টা করি যে এই সময় করার, যাতে মানুষের এই সময় যে রক্তের চাহিদা, দেখবেন একটা অদ্ভুত ঘটনাও ঘটে, পুজোর সময় দেখবেন মানুষ অসুস্থ হয় বেশি, আগে বা পরে। সেই সময় কিন্তু রক্তের খুব হাহাকার হয়, সেই কথাটা খেয়াল করি। আমরা প্রতি বছরই রক্তদান শিবির করি, এবছরই এই সময় করছি। কারণ আমরা যতটুকু জানি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত রক্তদান শিবির খুব কম হয়। আমাকে ব্লাড ব্যাঙ্কগুলোই বলে যে এই সময়টা করুন, তাহলে ব্লাডটা খুব কাজে লাগে। সেই জন্যই আমরা এই সময় করি। আর এটা 7th ইয়ার। আজকে কত ইউনিট রক্ত সংগ্রহ করার টার্গেট? অলরেডি 100 জন হয়ে গেছে। ওয়ালস হসপিটাল 100 জন নিয়ে নিয়েছে। আমরা বিকালে আবার 5টা থেকে আমাদের একটা ক্যাম্প হবে, যেটা পিপলস ব্লাড ব্যাঙ্ক নেবে। সেখানে আমাদের টার্গেট আছে 200 জন। কিন্তু এখন পর্যন্ত যা চলছে তা আমার মনে হয় যে 200টাও টপকে যাবে, 300+ হবে টোটাল। আমাদের আগেরবার 226 জন দিয়েছিল, এবারে আশা করছি 300+ রক্তদান করবে। কত মহিলা কত পুরুষ রক্তদান? দেখুন, এই রক্তদান শিবিরটা এই যে দেখছেন 15 ও 16 নম্বর ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে এটা হয়। এর মধ্যে সবটা জেনে নেওয়া আমাদের ভালো, 6টা ক্লাব আছে, একটা ক্লাবের 9 জন। অনুষ্ঠানটা হয় গঙ্গাদাস স্পোর্টিং ক্লাবে, কিন্তু গঙ্গাদাস স্পোর্টিং ক্লাব সমেত নবযুবক সংঘ, অমর সংঘ, মামাকাবা সংঘ, 5 স্টার ক্লাব, এরকম ছোটো ছোটো 5-6টা ক্লাব আছে যারা আগে নিজেরা ব্লাড ডোনেশন করতো, কিন্তু সংখ্যাটা কম হতো বলে আমরা এক ছাতার তলায় নিয়ে এসে একটা জায়গায় আমরা করি, এবং সেই জন্যই সংখ্যাটা এই জায়গায় পৌঁছতে পারি। আর আমাদের এই সমন্বয় সমিতি যখন আমরা তৈরি করেছিলাম, আমার সাথে সাথে আরেকজনের অবদান যেটা ভোলার নয়, সেটা হচ্ছে এই স্বর্গীয় মঞ্জুর ইমাম মঞ্জুর। ঠিক আছে, আমাদের এখানে যত কর্মসূচি হয়, লোকবলটা একটা তো বড় ব্যাপার, সেই লোকবলটা দিয়ে আমাদের সহায়তা করতো এই মঞ্জুর ইমাম মজুদা। তা উনি হঠাৎ করে এবছরই মারা যান। অদ্ভুত ব্যাপার, এই 12 তারিখ রক্তদানের ডেটটা উনি ঠিক করে গেছিলেন। তো তারপর হঠাৎ একদিনের অসুস্থতায় উনি মারা যান। ওনার মেয়ে এবং ছেলে এখন রক্ত দিচ্ছে, তার বাবার স্মৃতিতে হওয়া এতে তারা রক্তদান করছে। এবং তিনি আমাদের একজন খুব বড় সংগঠক ছিলেন, কিন্তু কিছু করার নেই। আল্লাহ বলুন, ভগবান বলুন, যখন ডাকবে তখন যেতেই হবে। তার অপূরণীয় মানে যিনি আর কেউ পূরণ করতে পারবে না হয়তো, কিন্তু আমরা চেষ্টা করছি। তাই তাকে আমরা পুরস্কৃত করতে পেরে আমরা খুব আনন্দিত এবং গর্বিত।